সার্থকী ও বৃন্দা আবারও নাটক শুরু করে দেয় বসু বাড়িতে থাকার জন্য। হ্যাঁ বন্ধুরা, রাঙামাটি তীরন্দাজের আজকের গল্পে দেখানো হয়েছে একলব্য সানসেটে মাথা না মুছে গায়ের তোয়ালে জড়িয়ে নিজের ঘরে এসে বসে সেই পুরনো কথাই ভাবতে থাকে কিভাবে বৃন্দা সার্থকী বাড়ির সকলকে ঠকিয়ে নিজেদের নামে বাড়িটা লিখিয়ে নিয়েছিল। ঠিক সেই সময় ওই ঘরেতে আসে রাঙামতি। রাঙামতি বারবার একলব্যকে ডাকাতে একলব্য সাড়া না দিয়াতে রাঙামতি একলব্যর মাথায় হাত দিয়ে দেখে মাথাটা পুরোই ভিজে। রাঙা বলে, কি হলো উড়নবাবু, সাড়া দিচ্ছিস না কেন? তোর মাথা ভিজে, ঠান্ডা লেগে যাবে। চল নিচে চল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিবি, বিকালে তো আমাদেরকে আবার মেজদাদাবাবুকে দেখতে যেতে হবে। এ কি উড়নবাবু, তুই কাঁদছিস নাকি? তোর চোখে জল? তখনই একলব্য রাঙার বুকে মাথা দিয়ে কান্না শুরু করে দেয়। এদিকে রাঙামতি নিজের আঁচল দিয়ে একলব্যর মাথা মুছিয়ে দেয়। ওদিকে আবার আহিরি নিজের নোংরা খেলা আবার চালু করে দেয়। বাইরের লোক দরজায় এসে ধাক্কা মারে। পাড়ার সকলে উন্মাদ হয়ে খেপে গিয়ে আইরের বাড়িতে এসে চড়াও হয়, কারণ আইরি একলব্যর সঙ্গে যে নাটক নোংরামো করেছে সেটা আইরি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে। পাড়ার প্রতিবেশীরা আইরের প্রতি প্রচণ্ড খেপে গিয়ে আইরির বাড়ি চলে আসে। আইরিকে বলে, তোর বাড়িতে পরপুরুষ নিয়ে এসে তুই ঢলাঢলি কর, যা খুশি কর, সেই ভিডিও বাইরে বেরোলো কেন? অন্যদিকে একটা ছেলে বারবার ওর লাইভ ভিডিও করতে থাকে। এদিকে আরও কটা মহিলারা বলে, যা ক্লাবের ছেলেদেরকে ডাকতো, ওকে এই বাড়ি থেকে বের করে দেবো। আইরিকে টেনে বার করতে গেলে আইরি গিয়ে সোফার মধ্যে বসে পড়ে আর বলে, না আমি কিছু করিনি, আমার কোনো ভুল নেই, ওটা আমার বয়ফ্রেন্ড, একলব্য আমার বয়ফ্রেন্ড, ওর সঙ্গে আমি কিছু করিনি, ও ড্রিঙ্ক করে ফেলেছিল, ওকে আমাদের বাড়িতে আনতে আমি বাধ্য হয়েছিলাম। কিন্তু পাড়ার মহিলারা কোনো কথাই শুনছে না। একদিকে তো আইরি সমানে নাটক করে যাচ্ছে, কারণ সে একলব্যর বাড়িতে উঠে রাঙাকে জ্বালাবে আর একলব্যকে বিয়ে করতে চায়। ঠিক তখনই একলব্যর ঘরে আসে একলব্যর পিসির মেয়ে, এসে একটা লাইভ ভিডিও দেখায় একলব্যকে। সেই লাইভ ভিডিও দেখে একলব্য উত্তেজিত হয়ে রাঙার কথা না শুনে আইরির বাড়ি ছুটে যায়। ওদিকে আবার রাঙামতি সত্যজিৎ স্যারকে ফোন করে জানিয়ে দেয় সবটাই। সত্যজিৎ স্যার রাঙার সব কথা শুনে আইরির বাড়িতে গিয়ে পৌঁছায়। সত্যজিৎ স্যার আইরির বাড়িতে গিয়ে পাড়া প্রতিবেশীবাসীকে বলে, আপনারা কারা? পাড়া প্রতিবেশী বলে, আমরা পাড়া প্রতিবেশীরা, আমরা পাড়ায় থাকি। সত্যজিৎ স্যার বলে, মেয়েটি কি অপরাধ করেছে তার জন্য মেয়েটি কি আপনারা এত হ্যারাসমেন্ট করছেন? ও আপনাদের কি ক্ষতি করেছে? আর এই যে এই ভিডিওটা তো ভাইরাল হচ্ছে, বলুন। ঠিক তখনই আইরির বাড়িতে গিয়ে পৌঁছায় একলব্য আর গিয়ে বলে, আইরি তোমার কোনো ক্ষতি হয়নি তো? আইরি ছুটে এসে একলব্যকে জড়িয়ে ধরে। এদিকে প্রমিতা ছুটে আসে, এসে রাঙাকে আর অদিতিকে বলে, কি রে রাঙা, অদিতি কি হয়েছে? ঠিক তখনই প্রমিতাকে অদিতি বলে, মামি দেখো আইরিদির বাড়ির সামনে কি ঝামেলা হচ্ছে। ঠিক সেই ভিডিওটাই প্রমিতা দেখে নেয়। আইরি চিৎকার করে বলে, ও আমার বয়ফ্রেন্ড, ও সারা রাত আমার সঙ্গেই ছিল। আইরির মুখে এই কথা শুনে হঠাৎ করে একলব্যর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় আর গ্রামবাসীদেরকে বলে, আপনারা আইন হাতে তুলে নেবেন না। সত্যজিৎ স্যার বলে, আর কিছুক্ষণের পর লোকাল থানার পুলিশ আসবে, ওরা আসার আগে আপনারা এই বাড়ি থেকে বেরিয়ে যান প্লিজ, না হলে আমি আপনাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হব। কি হলোটা কি? এই লাইভ ভিডিওটা বন্ধ করো। তখনই ওই ছেলেটি লাইভ ভিডিওটা বন্ধ করে দেয়।